তোমরা পৌষ লক্ষ্মীর ব্রতকথা কি কখনো শুনেছ? এই বছর বড়দিনের দিন ছিল এই লক্ষ্মী পুজোর অনুষ্ঠান, ছিল পৌষ লক্ষ্মী। আমরা অনেকেই বড়দিন উৎসব পালন করেছি। ক্যালেন্ডারে তাকালেই দেখতে পাবে যে ছোট করে যিশু খ্রিস্টের ছবির তলায় লেখা ছিল লক্ষ্মী পুজো, বৃহস্পতিবার। তাই পৌষ লক্ষ্মী অনেকেই করেছে। বাংলার ঘরে ঘরে এই উৎসব পালিত হয়েছে। সেই ব্রতকথা আমি তোমাদের শোনাচ্ছি। বহুদিন আগের কথা। এক গ্রামে এক বামনী বাস করত, যিনি ছিলেন বিধবা। তার ছিল 5 ছেলে, একটা মেয়ে। মেয়েটাই ছিল বড়। অভাবের সংসারে এতজনের খাবার জোগাড় করা কষ্টের। বড় মেয়ে মাকে বলে মামার বাড়িতে যেতে, যাতে মামা কিছু ব্যবস্থা করে তাদের জন্য। কিন্তু যুগ যুগ ধরেই এরকম কিছু হলে অনেক মানুষ নিজেদেরকে বোঝাই মনে করত। মামার বউ অর্থাৎ মামির চক্ষুশূর হলো তারা। সারাদিনের খাটনির শেষে সামান্য খুদকুড়ো পেতে লাগলো। একদিন মামার বাগানে ভালো লাউ ফলেছে দেখে বামনি ভাজের কাছ থেকে লাউ চাইলে একদম না করে দেয়, খালি হাতে ফিরতে হয়। আরেকদিন ছিল বৃহস্পতিবার। কাজ শেষে বামনি যখন খুদকুড়ো নিয়ে ফিরছে, তখন মামি তার মাথায় উকুন বেচে মারতে বলে। কিন্তু বামনি লক্ষ্মীবারে এই কাজ করতে অনীহা প্রকাশ করায় সে রেগে বামনির খুদকুড়ো সব ফেলে দেয়। খালি হাতে ফিরতে থাকা বামনি লক্ষ্মীর নাম জপতে থাকে। আর রাস্তায় সে পায় এক মৃত সাপ। সে ভাবলো আজ এটাই ভাতের সাথে রান্না করা হবে। সেই মতো বামনি রান্না শুরু করলে আস্তে আস্তে সে দেখে হাঁড়ি থেকে উঠতে থাকে সোনার ফেনা। তৈরি হয়ে গেল প্রচুর সোনা। আসলে এসব ছিল মায়ের কৃপা। সেই জমানো সোনা বিক্রি করে তাদের সুদিন এলো। 5 ছেলের বামনি বিয়ে দিল। বাড়ি আনলো 5 বউ, যারা ছিল ধর্মপ্রাণা। এখন সুদিন এসেছে থেকে মামা মামি তাদের বউ সমেত নেমন্তন্ন করলো একদিন। 5 বউয়ের সামনে পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিতেই বউয়েরা গায়ের গয়না খুলে একটা ছড়া বলতে থাকে। ছড়াটা ছিল সোনা দানার বড় মান্য, সোনার কল্যাণে নেমন্তন্ন, ঢোলা ঢোলা লাউয়ের পাত, খাও সোনা পিঠে ভাত। এই ছড়া শুনে মামি বামনিকে জিজ্ঞেস করলে সে বলে আজকে সুদিন এসেছে বলে তাদের নেমন্তন্ন হয়েছে, আজ তাদের সোনা গয়না হয়েছে বলেই কদর। এ তো শুধু তাহলে সোনা গয়নার নেমন্তন্ন, আন্তরিকতার নয়। বউয়েরা খাবার ছেড়ে উঠে পড়ে, বামনির সাথে ফিরে আসে। বামনির স্বর্গলাভ হয় কিছুদিন পর। আর ছড়িয়ে পড়ে মায়ের ব্রতকথা। ব্রতকথাটা ছড়িয়ে পড়বে এক মুখ থেকে আরেক মুখে। আমাদের মা ঠাকুমারা আজ আছেন, তাই অনেক জায়গায় এই ব্রতগুলো পালন হয়। আজকের প্রজন্মের অনেকেই উদাসীন, কিন্তু আমি বিশ্বাস করি এই ব্রতকথাটা বেঁচে থাকবে মানুষের মাধ্যমে। সবাই সমান হয় না। আমি বিশ্বাস করি আজ কোথাও না কোথাও ঠিক সুন্দরভাবে এই ব্রত পালন করছে, ব্রতকথা পাঠ করছে, সুন্দর এক পরিবেশ তৈরি হচ্ছে। আর সুন্দর পরিবেশেই তো মা বিরাজ করেন, তাই না?